দেখো আগের দিন জোড় বিজোড় বুঝতে পেরেছো, কিভাবে জোড় সংখ্যা চেনা যাবে, কিভাবে বিজোড় সংখ্যা চেনা যাবে হয়েছে, তাই তো। আজকে এবার তোমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গগুলো আছে সেই অঙ্গের সংখ্যাগুলো দেখে বলতে হবে সেই অঙ্গটা জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে। বোঝা গেল কি বললাম? আমি এক একজনকে ধরবো, এক একটা অঙ্কের নাম বলবো, তোমাকে নিজের থেকে বলতে হবে সেই অঙ্গটা জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে। ঠিক আছে? দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে আমার মাথা। বলো তো মাথার সংখ্যা কটা? মাথার সংখ্যা একটা। তাহলে এই যে মাথার সংখ্যা একটা, এই সংখ্যাটা জোড় না বিজোড়? এই সংখ্যাটা বিজোড় সংখ্যা। তারপর কি আছে চোখের সংখ্যা। কার চোখ কটা আছে বলো? হ্যাঁ, দুটা চোখ, ঠিক তো না? তিনটা চোখ আছে সবারই? দুটা চোখ। তাহলে দুটো যদি চোখ থাকে চোখের সংখ্যা জোড় না বিজোড়? জোড়। তারপরে কানের সংখ্যা বলো কৃতিমান না, কানের সংখ্যা কটা? দুটা। দেখাও দেখি কান কোথায়? দুটো কান। তাহলে কানের সংখ্যা জোড় না বিজোড়? কানের সংখ্যা জোড় সংখ্যা, তাই তো। এরপর আছে নাকের সংখ্যা। বলো নাকের সংখ্যা একটা। নাক তাহলে জোড় না বিজোড়? না, বিজোড় সংখ্যা। আর নাকের যে শ্বাস নেওয়ার যে জায়গাটা, অর্থাৎ নাকের মধ্যে যে ছেঁড়া দুটো রয়েছে বা যেই নাসারন্ধ্র বলা হয়, এই নাসারন্ধ্রের সংখ্যা কটা? দুটো। তাহলে ওই নাসারন্ধ্রের সংখ্যা কত হবে? জোড় না বিজোড়? ওইটা হবে জোড়, তাই তো। হাত কটা? হাত দুটো। তাহলে হাত জোড় না বিজোড়? হাতের সংখ্যা। পায়ের সংখ্যা? হ্যাঁ, পায়ের সংখ্যা জোড় সংখ্যা। আমাদের আঙুল কতগুলো করে আছে বলো তো? আঙুল আছে 5টা। তাহলে আঙুলের সংখ্যা জোড় না বিজোড়? আঙুলের সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে এইভাবে জোড় বিজোড় যে কোনো সংখ্যা দিলে বুঝতে পারবে। সংখ্যাটা দেখে বা সংখ্যাটা যদি খুব বড় সংখ্যা দেওয়া থাকে তখন সেটাকে কি করতে হবে? আমাদেরকে জোড় বা বিজোড় বার করার জন্য কি করতে হয়? ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 2 দিয়ে ভাগ করে সেই সংখ্যাটাকে আমরা দেখে নেব জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাই তো। এবার কে? সমিয়া মান্না, পেন্সিল বক্স বার করো। দেখি পেন্সিল বক্সটা খুলো। আছে কি স্কেচ পেন আর পেন্সিল, তাই তো। মোট কতগুলো আছে দেখো তো? মোট কতগুলো আছে? 4টা। তাহলে মোট সংখ্যাটা জোড় না বিজোড়? আর যদি শুধু পেন্সিল বলা হয়? শুধু পেন্সিলটা? শুধু পেন্সিল কটা আছে? দুটো। তাহলে শুধু পেন্সিলের সংখ্যা কত? জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে বোঝা গেছে জোড় বিজোড় কিভাবে হবে। বোঝা গেছে তো? ঠিক তো। আরে এবার দেখো জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যায় পরিবর্তন বা বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যায় আমরা কিভাবে পরিবর্তন করব। এখানে যেমন একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটা ব্যাডমিন্টন খেলায় 33 জন অংশগ্রহণ করেছে। আচ্ছা বলো তো ব্যাডমিন্টন খেলায় কতজন করে খেলে? 2 জন করে খেলে, তাই তো। তাহলে 33 জন যদি অংশগ্রহণ করে, আমরা যদি 2 জন 2 জন করে একটা করে ভাগ করতে যাই, তাহলে আমরা কতগুলো জোড় সংখ্যায় পাবো বা কে রয়ে যাবে কি না রয়ে যাবে দেখতে হবে। তাহলে সংখ্যাটা কত? 33। তাহলে 2 জনের যদি টিম হয় তাহলে আমাকে জোড় বিজোড় বার করতে হবে, তাই তো। কতগুলো আমরা জোড় পাচ্ছি? 2 জন মানে কি একটা জোড়, তাই তো।
তাহলে দুজন যদি হয় আমরা কতগুলো জোড় পাচ্ছি দেখতে হবে। তাহলে জোড় বার করার জন্য কি করতে হয় আমাদের? 2 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 33 কে প্রথমে 2 দিয়ে ভাগ করো। বলে যাও। দেখো 1 ভাগশেষ রয়ে গেছে, তাই তো? এই যে 1 ভাগশেষ রয়ে গেছে মানে 33 সংখ্যাটা কি আমাদের বিজোড় সংখ্যা, তাই তো? এখানে তাহলে আমরা কতগুলো জোড় করতে পারবো বা কতগুলো টিম তৈরি করতে পারবো? যেটা আমাদের ভাগফল বেরিয়েছে এই সংখ্যাটাই আমরা টিম তৈরি করতে পারবো। তাহলে আমাদের 16টা টিম তৈরি করতে পারছি, কিন্তু তারপরে আমাদের একজন রয়ে গেছে। তাহলে এই একজনকে যদি আবার টিম করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? না, এর সাথে আবার একজন কাউকে যোগ করতে হবে। তাহলে এই যে একজন রয়ে গেল এর সাথে আরেকজনকে যোগ করে দিলে কি হবে? এরও দুজন হয়ে যাবে। দুজন হয়ে গেলে তখন কি হয়ে যাবে? এটাও জোড় সংখ্যা একটা টিম হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে বিজোড় মোট সংখ্যাটা ছিল, যদি মোট সংখ্যার থেকে এবার ধরি, যদি বিজোড় মোট যে সংখ্যাটা ছিল তার সাথে যদি আমরা আবার একজন যোগ করে দিই, অর্থাৎ এর সাথে যদি 1 যোগ করে দেওয়া হয় তখন হয়ে যাবে আমাদের এটা কি না জোড় সংখ্যা। ছিল কত? 33 বিজোড় সংখ্যা, তার সাথে আমরা আবার একটা বিজোড় সংখ্যা যোগ করলাম। 1 কি বিজোড়? তো 1 বিজোড়। তো তাহলে আবার একটা বিজোড় সংখ্যা যোগ করতে আমাদের দেখো সংখ্যাটা হয়ে গেছে জোড় সংখ্যা। তাহলে একটা বিজোড় সংখ্যাকে যদি আর একটা বিজোড় সংখ্যা দিয়ে যোগ করলে জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে জোড় সংখ্যা থেকে যদি বিজোড় সংখ্যা তৈরি করতে বলে তখন কি করতে হবে? এইগুলো একটা নিয়ম মনে রাখতে হবে। কিরকম? যদি জোড় সংখ্যা দেয়া থাকে তার সাথে যদি কোনো জোড় সংখ্যা আবার যোগ করা হয় তখন যে মোট সংখ্যাটা বেরাবে সেটা থাকবে কি জোড় সংখ্যা। বোঝা গেল? যদি জোড় সংখ্যা দেয়া থাকে তার সাথে যদি আবার একটা বিজোড় সংখ্যা যোগ করা হয় তখন আমাদের মোট সংখ্যাটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। বোঝা গেল? তাহলে দেখো জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যাই হচ্ছে, আবার যদি জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করি তখন সেটা আমাদের বিজোড় সংখ্যাতে হয়ে যাচ্ছে, তাই তো? এবার যদি বিজোড় সংখ্যা দেয়া থাকে, যদি বিজোড় সংখ্যা দেয়া থাকে, বিজোড় সংখ্যার সাথে যদি আমরা জোড় সংখ্যা যোগ করি, বিজোড় সংখ্যার সাথে যখন জোড় সংখ্যা যোগ করব দেখো একই রকম আগের মতো আসছে, তাহলে এটা আমাদের কি হবে? যোগফলটা বিজোড় হয়ে যাবে। বুঝা গেল? দেখো আগের জিনিসে উল্টো দিকে লেখা হয়েছে, তাই তো? আবার যদি বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করা হয়, বিজোড় সংখ্যার সাথে যদি আবার একটা বিজোড় সংখ্যা যোগ করা হয় তখন কি হয়ে যাবে? না তখন আমাদের সেই মোট সংখ্যাটা হয়ে যাবে কি না জোড় সংখ্যা। বোঝা গেল? এবার যে এই যে 4টা নিয়ম লিখলাম, এই 4টা নিয়মকে যে কোনো সংখ্যা যোগ করে উদাহরণের সাহায্যে তোমরা দেখে নাও। জোড় সংখ্যা বলো, একটা জোড় সংখ্যা বলো, যে কোনো বড় সংখ্যা বলো, অসুবিধা নেই, বলো। জোড় সংখ্যা 34, আর একটা জোড় সংখ্যা বলো 10। 34 এর সাথে 10 যোগ করো, কত হবে? 34 এর সাথে 10 যোগ করলে কত হবে? 44। তাহলে 44 জোড় না বিজোড়? 44 একটা জোড় সংখ্যা। দেখো জোড় সংখ্যা হয়েছে। তারপরেরটা যদি একটা জোড় সংখ্যা আবার একটা যে কোনো অন্য জোড় সংখ্যা ধরো 4, একটা বিজোড় সংখ্যা বলো। হ্যাঁ 3, 4 আর 3 যোগ করো 7। 7 জোড় না বিজোড়?
বিজোড় সংখ্যা। বোঝা গেছে? তারপরটা একই রকম, যে কোনো একটা বিজোড় সংখ্যা বলো। 5, একটা জোড় সংখ্যা বলো। 8, 5 আর 8 যোগ করো, ঠিক করে যোগ করো। 5 আর 8 কত হয়েছে? 13। 13 জোড় না বিজোড়? বিজোড় সংখ্যা। আবার একটা অন্য বিজোড় সংখ্যা বলো। 9, আর একটা বিজোড় সংখ্যা বলো। 5, 9 আর 5 যোগ করো, 14। 14 জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে বোঝা গেছে? এইভাবে নিজেদেরকে মনে রাখতে হবে। আর যদি এমনি যোগ করো বা বিয়োগ করো, তখন দেখলে এমনি বোঝা যাবে। বোঝা গেছে? এইটা শুধু যোগের ক্ষেত্রে দেখানো হয়েছে, বিয়োগের ক্ষেত্রেও একই রকম জিনিস। জোড় সংখ্যা থেকে যদি জোড় সংখ্যা বিয়োগ করো, জোড় সংখ্যায় থাকবে। আবার যদি জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা বিয়োগ করো, তখন বিজোড় সংখ্যা হয়ে যাবে। বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা বিয়োগ করলে একই রকম ভাবে বিজোড় সংখ্যা হবে। আবার যদি বিজোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা বিয়োগ করো, তখন সেটা একই রকম ভাবে জোড় সংখ্যাই হবে। যোগ বা বিয়োগ করো, এই নিয়মটা একই থাকবে। তাহলে বোঝা গেছে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে নির্ণয় করা হয়, সেটা হয়েছে। আর জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যায় পরিবর্তন বা বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যায় কিভাবে পরিবর্তন করা যায়, সেটা বোঝা গেছে। হয়ে যাবে এবার সবারই।